বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু এক একটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশাল প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি। তার সঙ্গে সেই চ্যাপ্টার থেকে আমাদের কিভাবে কি প্রশ্ন আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে বলে দিচ্ছি। এবং আমরা এর আগে যে প্রশ্নগুলো, এর আগের যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে 100% কিন্তু কমন আমরা দেখিয়ে দিয়েছি এবং খুবই অল্প পরিমাণ প্রশ্ন পড়েও কিন্তু তোমরা অনেক অনেক কমন পেয়েছো। যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, যারা পড়েছে তারা দেখেছে। তো দেখো, কিছু কিছু চ্যাপ্টার যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা এর আগে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছি, তারপরে বাড়িমণ্ডল সম্পর্কে আমরা রেডি করে ফেলেছি। তো যাই হোক, আমরা আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে পার্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। এই পার্টটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষত যারা একটু দুর্বল তাদের জন্য। কেন বলছি এই কথাটা? কারণ এই পার্টটা এবং আমাদের ভূবৈচিত্র্যসূচক ম্যাপ, অর্থাৎ লাস্টে যেটা রয়েছে আমাদের যে পার্টটা, ওই জায়গাটা এবং উপগ্রহ চিত্র, এই দুটো পার্ট হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট চ্যাপ্টার যাকে বলা যায়, এবং সবচেয়ে অল্প পরিমাণ পড়ে আমরা কিন্তু কমন পেতে পারি না। আমরা খুব বেশি কমন পাই না। যে আমরা প্রচুর কমন পাই বা প্রচুর মার্ক আছে, যেটা বায়ুমণ্ডল বা বহির্জাত প্রক্রিয়া বা ভারত চ্যাপ্টারগুলোর দিকে তাকালে আমরা যেটা দেখতে পাবো বা বায়ুমণ্ডলে দেখতে পাবো যে আমরা সেখান থেকে প্রচুর 5 মার্ক পাই, সেটা কিন্তু না। আমরা বজ্র ব্যবস্থাপনা থেকে মাত্র 5টি মার্ক কমন পাবো। কি কি না, 2 মার্কে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে, মানে একটার সঙ্গে একটা অথবা। আর আমাদের 3 মার্কেও কিন্তু তাই, বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 3 এবং 2 এই মোট 5 মার্ক কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। এবং এই চ্যাপ্টার থেকে খুবই সহজ পাঠ। তোমরা যারা পড়েছো তারা তো খুবই ভালো, আর যারা পড়োনি তারাও কিন্তু বলে রাখি যে সব থেকে সহজ কিন্তু এই চ্যাপ্টারটা। একদম নিজে থেকে লেখা যায়, গল্পের মতো করে লেখা যায়, নিজে থেকে বুঝে লেখা যায়। 2-1টা সংজ্ঞা একটু শিখে নিতে হয়, শুধু ওই স্ক্রাবার এগুলো কিছু জাতীয় আছে। এবং লেখার প্যাটার্নটাও খুবই সহজ। চিত্র আঁকার তেমন বেশি জায়গা আমাদের এই চ্যাপ্টারে নেই, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের সংজ্ঞাগুলো যখন তোমরা 2 মার্কে লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ কিন্তু ভাইটাল, এইভাবেই কিন্তু লিখবে। এবং 3 মার্কের প্রশ্নগুলো যেগুলো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সেগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিকভাবে তোমাদের লিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এটাই হলো এই চ্যাপ্টারের মূল থিম। এটুকু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কারণ 2 মার্কের প্রশ্ন লেখার জন্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সেম প্যাটার্নে তোমরা লিখবে। কারণ 2 মার্কের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা সংজ্ঞাগুলোই পাই। তো আমরা স্বাভাবিকভাবে আজকের এই আলোচনায় দেখে নেবো যে কী কী প্রশ্ন আমাদের এবছরের জন্য পড়তে হবে, যারা আমরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবো তাদের জন্য। তো স্বাভাবিকভাবে 2026 সালে যদি আমরা 2 মার্কের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 2026 সালে আমাদের দুটো প্রশ্ন এসেছিল। কী কী প্রশ্ন? একটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও, আর একটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো। একদম বেসিক দুটো কোশ্চেন, মানে এত সহজ কোশ্চেন ভাবা যায় না। এবার আমাদের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও, বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো, বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে কম্পোস্টিং কী। এবার দেখো, এই কম্পোস্টিং কী যখন তোমরা পড়বে, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, কঠিন, তরল এবং গ্যাসীয়, জৈব এবং তেজস্ক্রিয় বজ্রের আলাদা করে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ কিন্তু দেখে রাখবে। কম্পোস্টিং কি, এটা যেমন পড়লে, তার সঙ্গে কঠিন, তরল, গ্যাসীয় এবং জৈব বজ্র, তার সঙ্গে তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা এবং উদাহরণ আলাদা করে দেখে রাখবে। কেন বলছি এই কথাগুলো? কারণ দেখো, এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন আসে, এবং আমি যে কথাগুলো বলছি, যে জায়গাগুলো বলছি, যারা এই যে প্রশ্নগুলো 2 এবং 3 মার্ক ভালোভাবে আজকের আলোচনার মধ্যে যারা কমপ্লিট করবে, আর আমি যে কথাগুলো বলে দেবো, যেমন এই যে বললাম কঠিন, তরল, গ্যাসীয় এবং জৈব বজ্রের উদাহরণগুলো ভালো করে পড়বে, চিকিৎসা সংক্রান্ত বজ্রের উদাহরণগুলো ভালো করে পড়বে, বা উদাহরণ, বজ্রের যে বিভিন্ন উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। জৈব ভঙ্গুর বজ্র, জৈব অভঙ্গুর বজ্র, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই উদাহরণটার থেকেই কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসবেই, এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো। অতএব উদাহরণের দিকে নজর দিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে। তার সঙ্গে কি বলেছি, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও। দেখো, এই প্রশ্নটাকে ঘুরিয়ে 3 মার্কে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, সেটাও কিন্তু আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে অবশ্যই উদাহরণটা তোমাকে ভালো করে লিখতে হবে। ইউট্রোফিকেশন কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ই বজ্র কাকে বলা হয়, স্ক্রাবার কাকে বলে, নিষ্কাশন বলতে কি বোঝো, এবং লিচেট কি। 2 মার্কের জন্য আমি কয়টা প্রশ্ন বললাম? দেখো তো, খুব বেশি কি প্রশ্ন বলেছি? মাত্র এই কটা প্রশ্ন ভালো করে পড়লে তোমরা গ্যারান্টি সহকারে 2 মার্কের একটা কোশ্চেন তো কমন পাবেই পাবে। এবার আসবো আমরা 3 মার্কের কোশ্চেন। দেখো, 3 মার্কের কোশ্চেনের জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে 2026 সালে এসেছিল শিল্পের বজ্রের উৎস ও প্রভাব। আর একটা প্রশ্ন যেটা এসেছিল একদম কমন প্রশ্ন, আমাদের ফার্স্ট সাজেশন ছিল যে প্রশ্নটা, সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। একদম হুবহু সেই প্রশ্নটাই দিয়েছে। তো তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট, এবার তোমাদের কথা আসা যাক। সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছু পার্থক্য রয়েছে, আমি আবারও বলছি, এই পার্থক্যগুলো কিন্তু যেমন 3 মার্কে আসতে পারে, ঠিক একই রকমভাবে এর সংজ্ঞা, উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের 2 মার্কের টিকা আকারেও আসতে পারে। যেমন তরল বজ্র কি,
কঠিন বজ্র কি, এটা যেমন 2 মার্কে আসতে পারে, ঠিক একই রকমভাবে তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য লেখো, 3 মার্কে দিয়ে দিল। বিষাক্ত বজ্র বিহীন বজ্রের পার্থক্য দিয়ে দিল। জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট বজ্র পৃথকীকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার, এগুলো কিন্তু টিকা আকারে পড়তে হবে। বজ্র পৃথকীকরণ এই টিকাগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। 2 মার্কের জন্যও কিন্তু আসতে পারে, 3 মার্কের জন্যও কিন্তু আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট পরিবেশের উপর বজ্রের প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট, বজ্র অবস্থার প্রয়োজনীয়তা। আর তোমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবার আমি দুটো প্রশ্ন বলি, সেটা হচ্ছে বজ্র অবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা, আর গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। মানে কি বলবো, আশা করব এই যেটা বললাম বজ্র অবস্থাপনায় 3R 4R এর ভূমিকা, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের ভূমিকা, আর লাস্ট একটা প্রশ্ন রেখেছি, ভাগীরথী ও হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভাইটাল প্রশ্ন, এবং আশা রাখি যে এই প্রশ্নটা তোমরা পরীক্ষাতে পাবে। মানে এই যে 3-4টে বললাম, বজ্রের প্রকারভেদটা একটু দেখে রাখবে। মানে প্রকারভেদ বলতে অ্যাকচুয়ালি প্রকারভেদের যে উদাহরণগুলো বলেছি, সংজ্ঞা, মানে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, বজ্রের প্রকারভেদ, উদাহরণ, আর এই মূল ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতরে যে ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো, এই প্রশ্নটা, বজ্রের প্রকার, এই গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়, বজ্র অবস্থাপনায় 3R 4R এর ভূমিকা, পরিবেশের ওপর বজ্রের প্রভাব, আচ্ছা, তারপরে হচ্ছে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, বিভিন্ন পদ্ধতি। এই কটা প্রশ্ন 3 মার্কের জন্য তোমাকে রেডি করতে হবে, বোঝা গেল? আর 2 মার্কের জন্য তো কিছু বলার নেই, আমি বললাম যে প্রশ্নগুলো বলেছি, কারণ 2 মার্কের কোশ্চেন গ্যারান্টিতে বলা যাবে না যে এটাই আসবে, ঠিক আছে, কিন্তু যে প্রশ্নগুলো বলেছি এর বাইরেও কিন্তু আসবে না, এটুকু তোমাদের বলতে পারি। তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর পরীক্ষার হলে কীভাবে লিখবে সে সম্পর্কেও আমি এর আলোচনা করে দিয়েছি। 2 মার্কের কোশ্চেন অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এভাবে লিখবে, আর 3 মার্কের আমাদের যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই পয়েন্ট ভিত্তিকভাবে ন্যূনতম 3টে পয়েন্ট দিয়ে, যদি পার্থক্য আসে অবশ্যই বিষয় উল্লেখ করে কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখবে। আর স্বাভাবিকভাবে ছবি আঁকার এই চ্যাপ্টারে তেমন কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ যেন মিস না হয়, উদাহরণ কিন্তু একটা ভাইটাল এফেক্ট, এটা কিন্তু মাথায় রেখো। তো এই হলো আমাদের আজকের এই চ্যাপ্টারের আলোচনা। পেপার ফাইনালের জন্য প্রিপারেশন শুরু করে দাও, যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।